আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করেছে, যেটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পুদুচেরি এবং তাঞ্জাবুর উপকূলে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা বুধবার 10 ডিসেম্বর দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে, তাহলে দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিম, দেখুন ভারতীয় উপকূলের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ফলে তাঞ্জাবুর এবং পাশাপাশি যে উপকূলীয় জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপটি কিন্তু দেখুন আমাদের দক্ষিণবঙ্গে বা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে যাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। দেখুন বৃহস্পতিবার 11 তারিখ যদি আমরা দেখি, এই নিম্নচাপটি কিন্তু মোটামুটি কিছুটা অংশ কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেলেও এর কিন্তু কোনো প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বা বিশাখাপত্তনম, উড়িষ্যা এই সমস্ত জায়গায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে শুক্রবার 12 তারিখ দেখুন, যদি আমরা দেখি নিম্নচাপটি কিছুটা উপরের দিকে উঠলেও এটির প্রভাব কিন্তু তামিলনাড়ু উপকূলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে শনিবার 13 তারিখ থেকে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন শনিবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আন্দামান উপকূলের কাছে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি শনিবার 13 তারিখ দেখুন আন্দামান উপকূলের কাছে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হতে পারে এবং পরবর্তীকালে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। দেখুন যদি আমরা দেখি 14 তারিখ রবিবার, 14ই ডিসেম্বর রবিবার এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি মোটামুটি আন্দামান উপকূল থেকে এটি ছেড়ে কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হয়ে আমাদের যদি আমরা দেখি মধ্য বঙ্গোপসাগরের দিকে অবস্থান করার একটা সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন সোমবার 15ই ডিসেম্বর এটি কিন্তু সম্পূর্ণভাবে আন্দামান উপকূল ছেড়ে কিন্তু আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 16ই ডিসেম্বর এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়িয়ে প্রাথমিকভাবে তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি কিন্তু একটি উত্তর দিকে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশের উপরের দিকেও চলে যেতে পারে। দেখুন যদি আমরা 16ই ডিসেম্বর মঙ্গলবার দেখি তাহলে দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলায় চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর, নেল্লোর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং এই সময় এখানে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা বুধবার 17ই ডিসেম্বর দেখি তাহলে কিন্তু নিম্নচাপটা বেশ ভালো রকম আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এর ফলে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর, মাদুরাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এই নিম্নচাপটি কিন্তু যদি একটু বাঁক নেয় এবং উত্তর দিকে যায় তাহলে কিন্তু এর ফলে বিশাখাপত্তনম এবং কিছুটা উড়িষ্যার দিকেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। 17ই ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশের উপর দিকে যাওয়ার চান্স কম, তবে কিছুটা কিন্তু পরিবর্তন করা হলেও এটি কিন্তু মোটামুটিভাবে তামিলনাড়ুর উপকূলের দিকে সীমাবদ্ধ থাকার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে শুধুমাত্র বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর, কোয়েম্বাটুর, বেঙ্গালুরু এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার 18 তারিখ দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপের যে প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার 18 তারিখ থেকে কিন্তু এই নিম্নচাপ প্রভাব কেটে যাবে। তবে এই সিস্টেমের ফলে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা এই সমস্ত জায়গায় কোনো প্রভাব পড়বে না এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শীত কিন্তু ভালোই বেশ পড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কি থাকবে। বুধবার 10 ডিসেম্বর সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গায় তাপমাত্রা কেমন কি থাকবে। দীঘা এবং কাঁথি সংলগ্ন এলাকায় যদি আমরা দেখি তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং নাম
নামখানা ফেজারগঞ্জের দিকেও 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের খড়গপুর, বালিচক, বেলদা এখানে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং কলকাতার দিকে যদি আমরা দেখি কলকাতা এখানে কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে চন্দননগর, খড়দা, হাবড়া এখানে 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং নদিয়ার দিকে যখন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে রাতের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে যদি আমরা দেখি দেখুন বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে। দুর্গাপুর এবং বাঁকুড়া, সোনামুখী এখানেও 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রঘুনাথপুর, হুড়া এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পাশাপাশি বীরভূম সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন সিউড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দুমকা, অমরপাড়া, হাসদিয়া এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 11 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হতে পারে। মূলত তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চন্দননগর, হুগলির দিকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পূর্ব মেদিনীপুর এবং এই সমস্ত জায়গায় যদি দেখি কলকাতার দিকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে পশ্চিম দিকে যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। শুক্রবার 12 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুরের দিকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ওপরের দিকে বিশেষ করে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এখানে 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে। নলহাটি, দুমকার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ দিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত হতে পারে। রামপুরহাট, সিউড়ির দিকে অর্থাৎ বীরভূমের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে। বুধবার 10 ডিসেম্বর বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে তাপমাত্রা 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব বিস্তারিত। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বুধবার রাতের দিকে বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, শ্যামনগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা এখানে কিন্তু 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। খাগড়াছড়ি, সেনবাগ এখানে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর এবং ফরিদগঞ্জ, শৈলকুপা, মেহেরপুর এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উপরের দিকে বিশেষ করে ঢাকার দিকে 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি দেখুন এদিকে সাহিবগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন সিলেটের দিকে কিন্তু ঠান্ডা থাকতে পারে। সিলেট, মৌলভীবাজার, লখাই, মদান, বিশম্বরপুর, বাগমারা এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। ময়মনসিংহের দিকে 14 ডিগ্রি পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চারাজিপুর, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 11 তারিখ দেখুন যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে দেখতে পাচ্ছি অনেকটাই কম থাকতে পারে। মূলত রংপুরের দিকে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এখানে কিন্তু 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি ঢাকার দিকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। কুমিল্লাতে
14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। রাজশাহী মেহেরপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী বিভাগ খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, দেখুন চট্টগ্রাম এবং মহেশখালী এখানে কিন্তু 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং উপকূলবর্তী যদি দেখি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এবং বরিশাল, লালমোহন এই সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি থাকতে পারে। তবে বরিশাল এবং লালমোহনের দিকে 16 থেকে 17 ডিগ্রি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে। যশোর, শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং দেখুন ঢাকা, নগরপুর, পাবনা, মেহেরপুর এই সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে মেহেরপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।